তো ডিম ভাজা আমি খাওয়াচ্ছি। ও মা, আর ডিম ভাজা নি? আছে গো বাবা, জামাই ডিম ভাজা আছে। কটা আছে। তোমাকে আমি মিথ্যা কথা বলেছিলাম। কেন? একটা কথা বলেছিলাম না? হ্যাঁ। 4-5টা ডিম ভাজা আছে। বাহ, তুমি খাবে? হ্যাঁ। তা হাতটা পাতো দাও। ও বাবা, এ কি? ও বাবা, ও বাবা, ও মামা, তোর পায়ে ধরেছি, আমার শাশুড়ি থাকে, আমি তো টাকা দেবো। তুমি আছো জানি, নিশিদিনও জানি, তুমি আছো জানি, নিশিদিনও জানি, তুমি মোর জীবন স্বামী, জাদু অন্তর জামি, ও জাদু অন্তর জামি, তুমি আছো জানি, নিশিদিনও জানি, তুমি আছো জানি, নিশিদিনও জানি, তুমি মোর জীবন স্বামী, জাদু অন্তর জামি, ও জাদু অন্তর জামি, ও জাদু অন্তর জামি। দিদি, ভাগ্য করে একটা জামাই পেয়েছি, জামাইয়ের বেটা জামাই, সে তো জামাই নয়, সাক্ষাৎ ভগবান। এই তো 3 বছর হলো আমার মেয়েটার বিয়ে দিয়েছি, আমার জামাই এত ভালো, এখনো পর্যন্ত আমার মেয়ের চোখের জল পড়তে দেয়নি। ওই জন্য তো আমার জামাই যা আবদার করে সবকিছু আমার জামাইকে আমি কিনে দিই। হ্যাঁ, কিন্তু 2-3 মাস হয়ে গেল আমার মেয়ে জামাইকে আমি দেখিনি, আর বাড়ির ফোনটাও খারাপ হয়ে গেছে। ফোনে যে একটু কথা বলবো বলতে পারছি না, আমার মনটা যে কি হচ্ছে না তোমাদের একদম বলে বোঝাতে পারবো না, জানো। ও বাবা জামাই, আমার বাড়ি শহরে কান্নাকাটি করছো কেন? ও মা, তোমার মেয়ে আর নি। আরে আমার মেয়ে নি মানে কি বলছো কি তুমি? তোমার মেয়ে মরে গেছে। ও বাবা, মারবে নাকি? আমার মেয়ে নাকি মরে গেছে? জামাই মনে আমার সঙ্গে আর কি করছে? আমার মেয়ে যদি মরে যেত জামাই এভাবে হঠাৎ আমাকে সে বলতে পারতো? না না, আমার মেয়ে মরতে পারে না। না গো মা, সত্যি সত্যি মরে গেছে। তা কিভাবে মরলো মেয়েটা? মা তুমি বলো, অভাবে সংসার, সারাদিন রোদেতে মাটি কেটে বাড়িতে ফিরেছি, শুধু বলেছি 1 গ্লাস জল খেতে দাও, দিল না। দেয় নে? বলে গড়িয়ে খাও। এই কথা আমার মেয়ে তোমাকে বলেছে? হ্যাঁ বলেছে। এই কথা শোনার পরে ঘা কত কষিয়ে দিতে পারলে না? দিছি। ঠিক করে, ঠিক করে। দেখো কষ্ট হচ্ছে। আচ্ছা, কষ্ট হয়েছে হ্যাঁ মেয়ে। গো মা। পাশে একটা পিনে ছিল, একটা মারে মেরে ফেলে দিছি। একদম ঠিক কাজ করেছো বাবা জামাই, তুমি ঠিক কাজ করেছো। কেন গো, মেয়ে ছেলে তো পারে কেন? মেয়ে ছেলে তো পারে কেন? পুরুষ মানুষ মাটি কেটেছে, কত পরিশ্রম হয়েছে, কত ঘাম ধরেছে, তোর কাছে কি আমার জিনিস চাইছে? 1 গ্লাস জল চেয়েছে, তুই গড়িয়ে দিতে পারলি না, তোর মেরে দিয়েছে, ঠিক করেছে বাবা জামাই, তুমি ঠিক কাজ করেছো। তুমি যদি পুড়িয়ে আমাকে খবরটা দিতে না, আমার দেহটা শান্তি হতো, আর বিরিয়ানি কিনে এনে তোমার আমি খাওয়াতো। তুমি তো এই কথা বলতেছো মা, সবে তো বিয়ে করেছি, আমি কান্নে থাকবো। আরে তুমি এত চিন্তা করছো কেন বাবা জামাই? আমার একটা বোনের মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো, যাও। হ্যাঁ, সেটা এখন ছোট। আরে আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ওমা বিয়ে দেবে? হ্যাঁ, হ্যাঁ। ওমা, তোমার মেন মেরে ফেলেতে বড্ড খিদে লেগেছে। বাবা, আমার জামাইয়ের খিদে পেয়েছে, নিজের মুখে বলছে। ও বাবা জামাই, হ্যাঁ? জামাই বলো না। আমি না রাত্রে ওই ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো বলে ডিম ভেজে রেখেছি, আর বাড়িতে মুড়ি আছে, সেই ডিম ভাজা মুড়ি তুমি খাও। বললুম এই কথা বললে ডিম ভেজে মুড়ি দেবে। দাও মা, দাও। দাদা গো, আর ভাগনা একদম চিচ্চিড়ে বংশে বিয়ে করে মেয়ের মেরে দিয়েছে, শাশুড়ির কাছে খবর দিচ্ছে, আবার সেই শাশুড়ির ডিম ভেজে জামার গালে কপ কপ করে তুলে দিচ্ছে, ঘাম হচ্ছে আঁচল দিয়ে ঘাম মুছিয়ে দিচ্ছে। না না, মহাভারতের শুকনি মামা দেখেছ? এমন দাবার চাল চলেছিল, গোটা কুরুবংশ ধ্বংস করে দিয়েছে। শুধু কলেজের শুকনি মামাটা দেখো, এমন গন্ডগোল বাঁধাবো, আগুন ভরে দেবো, দমকলে জল দিয়ে ঠান্ডা করতে পারবে না। শুধু অভিনয়ের কেবাচিটা দেখে যাও। তোমার কি সর্বনাশ আজ হলো গো।
মামা শোয়ারের বাচ্চা কোন ধান নানি ঢুকতেছে বলদিন। অবি তোমার একটা মাত্র মেয়ে ছিল গো। তোমার আর কাউ কাউ করে কাঁদতে হবে না, কি হয়েছে খুলে বলো গো। অবি এই কাল বেচা জামাই তোমার মেয়ের একেবারে মেরে ফেলেছে বাবা। এই তুমি চুপ করো। ভিউরি দিতে আমার মেয়ে মরে গেছে। আমার মেয়ে শাশুড়ি না, আমার মেয়ে মরে গেছে। ও মামা তুমি যত কাঁদো না বিশ্বাস তো করবে না, ডিম ভাজা খাবি তো আয় না। এ ভাগিন কি আমি সবে তো শুরু করেছি, টাকাটা জোগাড় কর, দেখ কেমন লাগে। বিশ্বাস করবে না। আমি কি হচ্ছে? আর বয়স 80 থেকে 100-র মধ্যে ফুসানে পাবাড়ি রেখেছি, মা কালী দিব্যি বলতেছি, আমার মাথায় হাত দিয়ে বলতেছি, তোমার গায়ে হাত দিয়ে বলতেছি, এই কাল বেচা তোমার মেয়ের মেরে ফেলে দেছে। এই তুমি চুপ করো। আলতু ফালতু কথা বলতে, আমার মেয়ে মরে গেছে না, আমার বিশ্বাস হচ্ছে না। আমি বললু বিশ্বাস করবে না। কি হয়েছে? আমার মেয়ে নাকি- আমি আর বউমা খুব ভালো ছিল, মাইনি সত্যিকারে একেবারে মেরে ফেলে দেছে। আরে না না, বিয়ে এত দিব্যি কাটতে তা সত্যি কি আমার মেয়েটা মরে গেল নাকি? হবে সত্যি সত্যি কি আমার মেয়েটা মরে মা গেল নাকি? কালী দিব্যি বলতেছি, তোমার দিব্যিকে বলতেছি, এই কাল বেচা তোমার মেয়ের মেরে ফেলে দেছে। আমার মেয়ের মেরে যে আমার হাতে ডিম ভাজা খাওয়াচ্ছে, তো ডিম ভাজা আমি খাওয়াচ্ছি। ও মা আর ডিম ভাজা নি আছে গো বাবা, জামাই, ডিম ভাজা আছে। কটা? আছে। তোমাকে আমি মিথ্যা কথা বলেছিলাম। কেন? একটার কথা বলেছিলাম না? হ্যাঁ। 4-5টা ডিম ভাজা আছে। বাহ তুমি খাবে? হ্যাঁ। তা হাতটা পাতো। দাও। ও বাবা, এ কি? ও বাবা, ও বাবা। ও মামা তোর পায়ে ধরেছি, আমার শাশুড়ি থেকে আমি তো টাকা দেবো। আমি শুনতে পাচ্ছ? আমার ভাগনা বলতেছে, মামা তোর পায়ে ধরেছি, শাশুড়ির থেকে টাকা দেব। আরে টাকা দিয়ে কেসটা চাপা দেওয়ার চেষ্টা করতে ওর এত সাও। তুমি আমার কথা শোনো। মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, ঝাঁটা মেরে বিষ নামাবো, ঝাঁটা মেরে বিষ নামাবো, আর দেবো সাবার করে। আমার কথা শোনো। আর মেয়েকে মেরে জামাই আর বলতে এলো ঘরে, ঝাঁটা মেরে বিষ নামাবো, ঝাঁটা মেরে বিষ নামাবো, দেবো সাবার করে। ও মা সত্যি কথা বলছি, তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি তোর ঠাকুরির কাছে, ও মা সত্যি কথা বলছি, তোমার মেয়ে বেঁচে আছে। কত মিথ্যা বলবি তোর ঠাকুরির কাছে। গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, গলায় দড়ি দিয়ে দেবো তোর ঝুলিয়ে, হালার যে কেমন কুইনে রাতি রে। তুমি আমার কথা বিশ্বাস করো, মা মিথ্যা কথা বলছে যে বাবা। এই, মামা মিথ্যা বলছে, তুই সত্যবাদী খুঁজি। ও বাবা রে, ও বাবা। তুই থামো না, থামো। তোমার তো মরে নেই। থামো ভাগনা রে। এ কি বাবা মা ভালো না সৌর শাড়ি ভালো? এ মামা, এইবার আমি ভেবে দেখছি যে আমার বাবা মা ভালো। অবি ঠিক 1 সপ্তাহ আগে ভাঙ্গার বাড়ি আসি, ভাগনার জিজ্ঞাসা করতেছি, বাবা বাবা ভালো সৌর শাড়ি ভালো? বলতে মামা রে, আমার সৌর শাড়ি দেবতা তুল্য মানুষ। আরে বলবে তো, জামাই তো কথা বলবে তো, যা যা করে সব আমি কিনে দিই। হ্যাঁ, তা আমি ভালো হবে না কি জানো? ওর বাবা মা ভালো হবে। অবি এখন কি বলতে জানো? কি বলতে শুনেছ? বলতেছে আর শ্বশুর শাশুড়ি ভালো, বাবা মা শ্বশুর শাশুড়ি খারাপ, বাবা মা ভালো। বলে আমার শ্বশুর শাশুড়ি খারাপ, বাবা মা ভালো। এই কথা বলেছে, ও এই কথা বলেছে। ও মা, মামা মিথ্যা কথা বলতেছে। অবি এদিকে সরে এসো। তোমার মেয়ের কিভাবে মেরতে জানো? কিভাবে মেরতে জানো? আবার কি ফিরে পেটা ছেড়ে বেড়েছে তো? ওই তো পিনের বাড়ি মারার পরে তুলির মুঠটা ধরে গলায় পাতলে দিয়ে গালে বিষ ছেড়ে দিয়ে। আরে বাবা, মেরে হয়নি, আবার গলায় বিষ ঢেলে দিয়েছে রে বাবা, গলায় বিষ ঢেলে দিয়েছে। এই আমার এত উৎপাত করতে কেন? মদ ফাত খেয়েছে নাকি? উৎপাত করতে কেন এত? অবি তোর গায়ে এত উৎপাত করতে কেন? ওই চৈতন্য পূজার সময় হ্যাঁ। 1 ফাইল খাজের বিষ কিনে চলে এসেছে। ঠিক করে দাও, দাও। দেখি ওর বাড় কমাচ্ছে আজকে। এই না। ওর বাড় কমাচ্ছি, ধরো। যেইভাবে আমার মেয়ের গলায় বিষ ঢেলেছিল, গাল চেলা করে ঢালবো। দেখি ওর বাড় কতখানি। ও বাবা, পায়ে ধরেছি, বাবার পায়ে ধরেছি। ও সায়েবা, ও সায়েবা,
সাহেবা তোমার মা আমার মামার কথা শুনে শুধু গালে বিষ ঢেলে দিচ্ছে আর ঝেঁটা বাড়ি মারতেছে। ঠিক করেছে, তোমার বাঁচি রেখেছে, তোমার ভাগ্য ভালো। সাহেবা এ আমার সাহেবা, তোর মামা শহরে এসে বলতে তুই মরে গেছিস, জামাই এসে বলতে তোর মেরে দিয়েছে, তুই তো চোখের সামনে বেঁচে আছি দেখতে পাচ্ছি, কি হয়েছে একটু খুলে বল না। মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, পাঁচ গেলে ভালো হতো গেল বাঁশের ঝাড়। মিথ্যা কথা বলার জন্য খেলে কেমন মার, পাঁচ গেলে ভালো হতো গেল বাঁশের ঝাড়। ছাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা, ছাতির বাবার গল্প কথা আপন হয় পিতা মাতা। প্রণাম জানাই আমি ওনাদের চরণে। তোমার আমি বারবার করে বারণ করেছিলাম, তুমি আমার কথা মোটে নাওনি, খুব তো হেকাতে করে তখন তর্ক করেছিলে। এবার তো হেরে গেছে, কোথায় টাকাটা পাবে দাও, কাল বেচার ভাব দেখো ধুতি খুলে গড় করতে তো টাকা নেবে। এ আমার সাহেবা, এই তর্ক টাকা পয়সা হেরে গেছে, টাকা দাও টাকা দাও, আমার মাথায় তো কিছু ঢুকছে না, কি ঘটনা ঘটেছে একটু খুলে বল না। ও মা, কার টিকি দাড়ি, আমার মামা শ্বশুর তো ছুঁচো হ্যাঁ দাড়ি। এখানে না এই সর। তারকে তো হেরে গেছি, হ্যাঁ টাকাটা দে। টাকা দেবো? তুই একটু রাস্তার ওপর চ না, তোর গোষ্ঠী ষষ্ঠ পুজো করে দেবো। ও মা, আমার মামা শ্বশুর থেকে জেনে না। এই, দেই, তুমি নাকি এই ঘটনা সব কিছু জানো, তা কি হয়েছে একটু খুলে বলো না। একটুখানি শুনবি, হ্যাঁ শুনবো। তার কাছে সরে এসে তা কোথা শুনবো, আঙুলটা এরকম হচ্ছে কেন? আংটা করে টেনে নিচ্ছি তো। নিচ্ছ? এই নিয়ে দিও তার কমাই দিবি। আচ্ছা এইটা তর্কের চিড়ি হলো, বলো তো এটা তর্কের চিড়ি হলো? তোমার তো বয়স হয়েছে, একটু বোঝা উচিত ছিল, আমার জামাই ছেলে মানুষ একটু আধটু ভুল করতে পারে, তা তোমার বয়স হয়েছে ভুললে করলে কি করে? তুমি চুপ করো, বদমাস মেয়ে ছেলে কোথাকার। আমি বদমাস মেয়ে ছেলে? কি বলছো কি আমি বদমাস ছেলে? তুমি কিভাবে ভাবলে কেউ করে দিন মেরে খবর দিতে পারে, তার বুকে একটু ভয় নেই? আমার মামার কথা শুনে তুমি আমার ছেটা বাড়ি মাত্রতে গালে বিষ ঢেলে দিচ্ছ। তোমার আবার বলতে কে বলেছিল যে আমার মেয়ের মেরে দিতে মারবানি কি পূজা করবো তোমার? তোমারও পূজা করবো আমি, দাঁড়াও। তুমি মেরে তো আমার। কাকা দিনি চুপ কর, টাকা আছে। এ মামা, তোর জন্য আমি মার খেয়েছি, যদি কিছু থাকে দে, যা ডাক্তার দেখাবো। চারানাতে যাচ্ছি, বৌমান্যে ঘরে যা। যা চলে যাচ্ছি, যা চলে যাচ্ছি গো। যা। ও মামা, তুমি যা টাকা দিয়ে গেছো ও টাকাই হবে না, আর ও টাকা দিয়ে যা তোমার ছেলে ডাক্তার দেখাতে হবে যে। বাবা জামাই একদম কথা বলবে না, আমার রাস দেখানো বদমান মেয়ে ছেলে কোথাকার। আবার বলে কি বদমাশি করেছি আমি? তুমি যাত্রা ধরে মারো। কার মারলুম আমি? কেন এতক্ষণ মানুষের সামনে তুমি আমার ছেটা বাড়ি মারলে না? তা তুই যা কাজ করে তো মার মানে কি করবো কি? গোপন কথা বলবো? গোপন কথা? তুমি আমার কি গোপন কথা জানো বলো? এই তো কয়েকদিন আগে তুমি আমার শ্বশুরের টিপে মারোনি? ও বাবা, এত গোপন কথা জামাই জানলো কি করি? এমন টিপে ধরেছিলাম, 6 মাস এখনো হসপিটালে ভর্তি হয়ে আছে। খচ্চর মেয়ে কোথাকার। আবার বলে খচ্চর মেয়ে? কি খচ্চর করলাম আমি? খোঁজলামি তুই করোনি? কি করেছি? আমার শ্বশুর মরে যেতে তুমি আমার বাবার সঙ্গে লাইন করোনি? ও বাবা জামাই লাইন করছে ঠিক আছে, তোমার সৌরও মরেনি, বেঁচে আছে হসপিটালে, হ্যাঁ। তোমার বাবার সঙ্গে গোপনে প্রেম চালাচ্ছি, এসব কথা লোককে বলতে নেই, 5 কান হলে মান সম্মান সব চলে যাবে। তুমি আমার যে কথা মেরেছো সেই কথা তোমার মেয়ের আমি ঝাড়বো। আরে 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 বাবা, ওইদিকে যাইনি রে বাবা, ওইদিকে যাইনি, আয় 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 রে, জামাইকে বুঝিয়ে বলছি, আয় আয় আয়। কি করবো বলো, একটা মাত্র মেয়ে, পোলিও খাওয়ার ডিস্টার্ব এরম হয়ে গেছে। আয় আয় আয়, এদিকে আয়। যা হওয়ার হয়েছে ভালো মন্দ জোগাড় করো, খেয়ে শোধ তুলবো। তোমার আমি ভালো মন্দ খাওয়াবো? আমার গোপন কথা পাড়ার লোকের সামনে সব বলে দিলে আমি তার ভালো মন্দ খাওয়াবো, পচা পান্তা খাওয়াবো। হ্যাঁ, আর গোপন কথা নেই। আর কি আছে? ও দিদিরা বলবো, আজকে দুপুর বেলায় এসে কমিটির দাদার সঙ্গে স্কুল ঘরের পিছনে গিয়ে ফুসফুস। ও বাবা, কি জামাই বল তুমি, সাউরি কোথায় কখন যাচ্ছে কি ফলো করে না কি কে জানে বাবা। যা হওয়ার হয়েছে ভালো মন্দ জোগাড় করো, আমি খেয়ে তবে যাবো। হ্যাঁ যাচ্ছি, রাজ দেবে না, নাহলে যাবো না। তোমার এখানে কোনো পাত্তাই নেই, আমার শ্বশুর আমার সব নামে লিখে দিয়েছে। হ্যাঁ লিখে দিলে হবে, বর্তমানে আমি এখন বেঁচে আছি। হ্যাঁ যাও চলে যাও, হ্যাঁ যাচ্ছি। যাও চলে যাও। ও মা, যাচ্ছ যাও, গিয়ে তোমার জামার জন্য গরম জল বসাও, আমি গিয়ে না। আমার ছ্যাঁক দিবি তো সেদ্ধ করবো জলে। বাহ, আমার ছেটা বাড়ি মারতে যা তোমরা বসে বসে হাসতো।
দাদা ভাইরা, বাবা মার ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি পাত্তাই দেবে না। আমার মতো শ্বশুর শাশুড়ি ভক্ত যদি তোমরা কেউ হও, এখনো পর্যন্ত মুড়ো ঝেঁটা সামনে পড়ে আছে, পুরো তুলো ধোঁয়া করে ছেড়ে দেবে। তাই বাবা মার ভালোবেসে শ্বশুর শাশুড়ি পাত্তাই দিও না। ওগো, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা আমি অনেক খুশি হয়েছি জানো তো। আচ্ছা বলো তো, আজকে কত বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল। আমার মা যদি ওই বিষের বোতলটা খুলে তোমার গালে ঢেলে দিত, বলো তো তোমায় কে বাঁচাতো? কেন তুমি? ওগো, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। হ্যাঁ গো, স্বামী স্ত্রী সম্পর্কটি বন্ধুর মতো। তাই আমি ভুল চলাফেরা করেছি, তুমি হাসি মুখে মেনে নিয়েছো। ওগো, प्यारे का भी काम नहीं करे ना, कोई सितम कर लेना, मर जाएंगे आशिक बारना, इतना करम कर लेना, प्यारे का भी काम नहीं करे ना, कोई सितम कर लेना।